মেয়েরা টক দেখবে আর লোল পড়বে না, এটা কি হয়? আস্তে ভাই, আরেকটু হলি তো গেছিল। যুবক যারা বিদেশে থাকো বউ রাইখা, তাদের জন্য এই ওয়াজটা শোনা দরকার। ভাইরে, ওয়াজটা শোনার আগে কে কে বিদেশ থাকেন বউ রেখে কমেন্টসে হাত তোলেন। আর বিদেশে যাইয়া ভিডিও কলে বউ কাঁদবে, তুইও কাঁদবি। বউ বলবে আসো যান, তুই বলবি একটু অপেক্ষা কর। বান্ধবী আমারে আইসক্রিম খাওয়াইছে, এটা আমার বান্ধবী না, এটা আমার মাইয়া। আব্বু গো, আব্বু গো। ভাইরে, আজকালকার পোলাপান কি ফাজিল, একবার চিন্তা করছেন? ভাইরে, আবার শুরু হয়ে গেছে তেল মারা। এভাবে চলতে থাকলে তেলের দাম বাড়তে আর বেশি সময় লাগবে না। আমার বন্ধুর খুব ইচ্ছা ছিল শালা শালি ছাড়া বিয়ে করবে না, তারপর যা ঘটলো পুরাই ইতিহাস। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। আর কান্না করেন না ভাই, আপনার চোখের কান্না দেখে আমারই কান্না পাইতেছে। আপনার জন্য হইল শেখ হাসিনা দেশে ফিরে আসবে। এবার দেখুন বান্ধবী যখন বেশি পাকনামি করতে যায়। ভাইরে, এবার আমরা দেখবো ইন্ডিয়ান স্পেশাল খাবার, যা একমাত্র ইন্ডিয়ানরাই খেয়ে থাকে, আর কারো পক্ষে খাওয়া সম্ভব না। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তো বন্ধুরা, কার কার ইন্ডিয়ান এই স্পেশাল খাবারটি খাওয়ার ইচ্ছা আছে কমেন্টসে অবশ্যই বলে যাবেন। আজ কাছে পেতম গেছি আর গার্লফ্রেন্ডের হাত ধরে আইছি। ওরে ভাই চলি গেছে, চলি গেছে কই। ওরে ভাই আর কইছি, আর কইছি, আর কইছি যে আরে ভালো লাগে না তোর, আই মানে নিতা। আরে কি হইলো রে ভাই? আরে ভাই ভাইটার সাথে সত্যি খুব অন্যায় হয়েছে, এভাবে চলে যাওয়া মেয়েটার উচিত হয়নি, কি বলেন? আমি বলুম না, আমার শরম করে। যে আমার নিজের খরচই 3 থেকে 4 লাখ টাকা হয়ে যায়। তো আমার হাজবেন্ডের তো 10 লক্ষ টাকা ইনকাম করতে হবে। यही नहीं, अभी और सुनिए। তো সে কিভাবে আমাকে চালাবে? তার ফ্যামিলি আছে, আমি আছি, আমার ফ্যামিলি আছে। তো এটা তো হবে না 10 লক্ষ টাকা নিচে হলে। এ উঠালে রে দেবা, উঠালে রে বাবা। ভাইরে, যেই না চেহারা নাম রাখছে পেয়ারা। এই মেয়ের ডিমান্ড যদি এত হয়, তাহলে আম্বানির মেয়ের ডিমান্ড কি হবে বলেন? এবার আসুন এই শাহবাগী আপুটার ডিমান্ড শুনে আসি। এভাবে প্রশ্ন করো না, নারী তুমি কি পড়েছিলে? পুরুষদের চোখের হেফাজত করা ফরজ। আচ্ছা, এই জিনিসটা, এটা আমি ইসলাম ধর্ম অনুযায়ী বলছি, আমি ইসলাম ধর্ম অনুসারী। আমি যদি ইসলাম ধর্মের কথা বলি, তাহলে পোশাক কোনো ব্যাপার না। ছেলেদের চোখের আবরুচ্ছে, ছেলেদের পর্দা করা ফরজ। এই হাদিসটা আমার মনে হয় অনেক পুরুষের এটা শেখা উচিত। A few moments later.
ভাইরে একদম ঠিক আছে, বর্তমান মেয়েরা আর শাহবাগীরা যা শুরু করছে কিছুদিন পর আমাদের ছেলেদেরই পর্দা করে চলতে হবে। ভাইরে দেশে নাকি করোনার আবির্ভাব আবার ঘটেছে, তাহলে আসুন করোনা থেকে বাঁচার নিনজার টেকনিক শিখিয়ে দিই চাচার কাছ থেকে। আমি করোনাকে আমি ভয় পাই না, আর করোনাকে আমি হাত জোর করে বলেছি, ও করোনা তুমি আমায় ধরো না। এই কথাটা কেউ কিন্তু বলে না, এই তোর করোনা হবে, ইঞ্জেকশন নে, এই ওষুধ খা, অমুক খা। কিন্তু যদি মা মারে, যদি মাকে বলি মা তুমি আমার মেয়েরও না, মা কি মারবে? আমি বলুম না। করোনা কি ধরবে? তা এরকম ভাবেই কাটিয়ে দিতে চান? একদম সারা জীবন। ভাইরে এবার দেখুন বর্তমানে ভাইরাল কিছু ট্রেন্ডিং ভিডিও। কিতনি औसम है। আর এইদিকে হলুদের এই ব্যবহার দেখে হলুদের দোকানের অবস্থা দেখুন। এ ভাই হলুদ দেন তো, এ ভাই হলুদ দেন তো। দেন ভাই। কি রে মানুষ তো হলদি কিনে কি করতেছে? হ্যালো, এ তাড়াতাড়ি একটা হলুদ পাঠাও তো। 8 টাকা। আরে টাকা দিচ্ছি, সমস্যা নাই, তুমি তাড়াতাড়ি পাঠাও। ঠিক আছে ভাই, একটা হলদি দেন তো। কয় টাকা ভাই? 1000 টাকা। এই নেন ভাই 2000 টাকা, আমার ট্রেন্ডিং মিস হয়ে যাচ্ছে। ভাইরে এবার সব মুদি দোকানদার হলুদ বেচি বড়লোক হয়ে যাবে। আমার যেই বাপে জন্ম দিছে, আমার বাপ আওয়ামী লীগ, আমার দাদা আওয়ামী লীগ, আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ, অতএব আওয়ামী লীগের সাথে আমি আছি। দেন না আমার শাশুড়ি শেখ হাসিনা। শেখ হাসিনা যদি বাংলাদেশে কখনো পাড়া দেয়, 2 দিনের লেগে হইলেও আয়না করে যাইতে। এখানে বহুত আওয়ামী লীগের চান্দু আছেন, আমি জানি। আজকে দাঁড়াইতে পারবেন না, দাঁড়াইলে ঘুষি চড়ে আপনার নাক সানুকটা আমি নিজেই বানাইলাম। ভাইরে এতদিন আমি মীর জাফর কাকে বলে চিনতাম না, কিন্তু 5ই আগস্টের পরেও আগে এইসব ভিডিও দেখে এখন চিনি মীর জাফর কেমন লোক ছিল। আপনার কাছে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা কেমন? আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে আপনি কি বলবেন? আমাদের ব্রিটিশ আমলের 10টা MiG-29 আছে না, MiG-21 আছে, আবার 2টা অকাজ, তার মধ্যে 2টা অকাজ। আমাদের কি প্রতিরক্ষা ব্যবস্থা? আমাদের শুধুমাত্র ওই চেতনার নাম আর হইলো এই সভাপতি সহসভাপতি, এগুলা দিয়ে আমরা বেঁচে আছি। আসলে কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এসব দিয়ে তো হয় না ভাই, এসব দিয়ে কোনোভাবেই টিকা সম্ভব না। আমাদের যাওয়ার জায়গা নাই, যার ফলে আমরা দেশ ফেলে তো পালাবো না, কিন্তু মরার জোগাড় হবে, এই যা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সত্যি ভাই একদম ঠিক কথা বলেছে। আমরা তো পালিয়ে যেতে পারবো না, পালানোর আমাদের জায়গাও নেই, আমাদের দেশে থেকেই মরতে হবে আর কি। আমরা শুধু ব্যস্ত থাকি কে সহসভাপতি হবে, কে সভাপতি হবে এই নিয়ে। দিন শেষে আমরা শুধু নিজের স্বার্থটাই দেখি, দেশের কোনো স্বার্থ আমরা দেখি না। নতুন কোনো আবিষ্কারের আমাদের কোনো চেষ্টাই নেই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যাক, আমি ছোট মানুষ আর কি বলবো। এখানেই আজকের মতো ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন। আর ভিডিওর কোন অংশটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টস অবশ্যই বলে যাবেন।